আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل إلى آخر الآية. قال رسول الله صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولد له أمه. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেই কালেমার জন্যে বেলাল নির্যাতিত রক্তাক্ত, জান চলে যায় সব চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই শাওয়ালের একেবারে শেষ সপ্তাহে শুক্রবারের দিনে আল্লাহ তাআলা কবুল করছেন। এজন্য আমরা রব্বে কারীমকে খুশি করার জন্য আমরা জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজের মৌসুম দান করছেন। রমজানের পরেই হজের মাস আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই তিনটা মাস হজের মাস, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিন মাস হলো হজের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন মাসকে হজের মাস আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। অনেক মানুষ হজের জন্য নিয়ত করে ফেলেছে, গত বছর নিয়ত করেছে, গত বছর টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে, এই বছর যাবে।
এজেন্সির কাছে জমা দিছে, অনেকে সরকারিভাবে যাবে, অনেকে বেসরকারি এজেন্সির মাধ্যমে যাইতেছে। রওনা হয়ে যাবে আগামী মনে হয় 11 তারিখ থেকে, মনে হয় 9 তারিখ থেকে প্রথম ফ্লাইট। 9 তারিখ থেকে প্রথম ফ্লাইট, এই মাসের 9 তারিখ থেকে শুরু হবে। আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাবান্দিরা আল্লাহ তাআলার ঘরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানানোর পরে এই জমিন যে আমরা দেখতেছি, এই জমিন বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হিদায়াতের জন্য সর্বপ্রথম একটা ঘর বানাইছেন। সেটা হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার যে জমি আমরা দেখতে পারতেছি, এই জমির সর্বপ্রথম যে জমিটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে হলো বিশাল সাগর পানি। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এক পানি আরেক পানি, এক ঢেউ আরেক ঢেউয়ের উপরে আছার খেয়ে খেয়ে এরকম ভাবে ফেনা তৈরি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে মাটি বানাইছেন। সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বাক্কা শহর, যেই শহরটা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ভূমি, যেই শহর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই মাটিটা আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সর্বপ্রথম বানিয়েছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ, এই মাটিটা সর্বপ্রথমে ফুলে উঠেছে। কাবা, এরকম যে আমরা বলি কাবা, কাবা শব্দের অর্থ হলো ফুলে ওঠা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথমেই ওই কাবার, ওই মক্কা নগরী আল্লাহ রাব্বুল আলামিন একটা চর জাগিয়ে দিয়েছেন। যেরকম ভাবে সাগরের মধ্যে, এরকম আমাদের বাংলাদেশের মধ্যে একটা চর আছে যেটা হলো সেন্ট মার্টিন, সাগরের মাঝখানে এরকম ভাবে উঠেছে, ওই চরটা উঠছে। ওই চরটার মধ্যে অনেক সুন্দর দেখার মতো জিনিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বপ্রথম মাটি যে আল্লাহ তাআলা এরকম সাগর মধ্যে ফুলাইয়া এরকম ফুলিয়া উঠে আছে, সেই জায়গাটুকুই আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। ওইখানেই আল্লাহ তাআলার ঘর বানানো হয়েছে। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে ওইখানে এই যে আমাদের এই পায়ের যে গুড়াটি, এই গুড়াটির জায়গায় একটা খোলা জায়গা আছে, যেটা আমরা বলি এটা কি বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। কাবা, কাবা শব্দের অর্থ হলো ফুলে ওঠা। মানুষের পায়ের মধ্যে টাকনু বলা হয়। এইটা হলো উঁচা একটা হাড্ডি আছে না, এটা উঁচা জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এরকম আল্লাহ তাআলার হুকুমে সাগরের মধ্যে এরকম ফেনা তৈরি হয়েছে। ফেনা তৈরি হওয়ার পরে ওই ফেনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বানাইছেন। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম যে মাটিটা হয়েছে সেটা হলো মক্কা নগরী, ওই বাক্কা, ওইখানেই আল্লাহ রাব্বুল আলামিন মাটি বানাইছেন। ওই মাটি এরকম ভাবে থরথর করে কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়া ওই মাটিকে পেরাক মাইরা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যখন ওই মাটি আর কাঁপে না, আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলে, ও আল্লাহ, মাটি কেন কাঁপে না? আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমি পাহাড় দিয়া এই মাটিকে কিল মেরে দিয়েছি, পেরাক মেরে দিয়েছি। পেরাক মেরে দেওয়ার সাথে সাথেই মাটি এরকম স্থির হয়ে গেছে। মক্কা নগরীতে এরকম ভাবে 650 পাহাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়া ওই মক্কা ভূমিকে আল্লাহ তাআলা নিরাপদ নগরী বানাই দিয়েছেন, যেন আর না কাঁপে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম স্থির করে দিয়েছেন পাহাড় দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির হিদায়াতের জন্য সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘর বানিয়েছেন। সেই ঘর হলো ইন্না আউওয়ালা বাইতিন ওয়াউদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই সর্বপ্রথম মানুষের হিদায়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহ বানিয়েছেন। সর্বপ্রথমে আল্লাহ তাআলা এই ঘরকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে নির্মাণ করেছেন, আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ যে বানিয়েছেন,
দেখতেছেন এই ঘরটা সর্বপ্রথমে ফেরেশতাদেরকে দিয়া আল্লাহ তাআলা বানাইছেন। এই ঘর বানানোর পরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত অনেকবার এই ঘর বিলীন হয়ে গেছে। এরকম ভাবে নূহ আলাইহিস সালামের প্লাবনে, এরকম ভাবে আল্লাহ তাআলার ঘর যে বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ মাটির বালু, মাটির চাপার মধ্যে পড়িয়া ওই বাইতুল্লাহ আর কোথায় যে ছিল এইটা এরকম চিহ্ন ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নবী খলিল, আল্লাহ তাআলার বন্ধু, আর আল্লাহ তাআলার বন্ধু হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আর আপনি আমার নবী হলো, আপনি আমার নবীর বন্ধু হলো আল্লাহ রাব্বুল আলামিন। নবীও বন্ধু আল্লাহ তাআলার, আল্লাহ তাআলাও আমাদের নবীর বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানিয়েছেন, আর আপনার আমার নবীকে বানাইছেন রাহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন এই দুনিয়ার সমস্ত মানুষ এবং মাখলুকের জন্য রহমত। বলেন না সুবহানাল্লাহ। আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, মানুষের জন্য রহমত, জিনের জন্য রহমত, সমস্ত মাখলুকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে রহমত বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেমে সব দিয়ে দিয়েছেন। এরকম ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, ওগো আল্লাহ, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ পাইলেন না, ইব্রাহিমকে, আজরের ছেলেকে আপনি খলিল বানাইলেন। খলিল কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা বলছেন, ফেরেশতারা বলার পরে যে আমার খলিলের কাছে যাইয়া দেখো আমি কেন ইব্রাহিমকে খলিল বানিয়েছি, খলিলুল্লাহ বানিয়েছি। কেমন আমার প্রেমিক খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরকম ভাবে তিনি রাখাল বেশি অবস্থায় আছে, তার শরীরের কাপড়গুলা জীর্ণ শীর্ণ পুরাতন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিকির করতেছে, আর এইদিকে ফেরেশতা আসছে। আলামিনের ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছেন মানুষ বেশি একটা সুরত করে, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা জিকির করে। আর ইব্রাহিম আলাইহিস সালামকে দেখিয়া সে একবার আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছেন, সুবহানাল্লাহ। তাসবিহ পাঠ করার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ শোনার সাথে সাথে এই বাক্য, এই তাসবিহ পড়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ও আল্লাহর বান্দা, সে তো জানে না যে এইটা হলো আল্লাহ তাআলার ফেরেশতা, পরীক্ষার জন্য আসছে, জানে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরিচয় না দিলে তো জানতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই সুবহানাল্লাহ তাসবিহ শুনেছে, শোনার সাথে সাথেই বলে যে তুমি আমার আল্লাহ তাআলার পবিত্রতার কোন গান গাইছো, তার জন্য আমি তোমাকে উট দিয়ে দিলাম। তখন ফেরেশতা তো আল্লাহ তাআলার নিয়ামত পায়া শুকরিয়া আদায় করে এরকম ভাবে উট পাওয়ার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার সাথে সাথে আমাদের কোন তাসবিহ করতে হয়? ফেরেশতারাও করছে কি তাসবিহ? তাসবিহর নাম হলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যখন করেছে ইব্রাহিম আলাইহিস সালাম আর মাশরুকের নামে যখন শুকরিয়া করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে যে নাও, আমি তোমাকে আবার এই উটগুলো দিয়ে দিলাম। উট দেওয়ার সাথে সাথেই ওই ফেরেশতা আবারও শুকরিয়া আদায় করেছে, আবার উট দিয়েছে। উট দিতে দিতে এক পর্যায়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত উটগুলো দিয়ে দিয়েছে। তখন ওই মানুষ বেশি ওই ফেরেশতা বলতেছে, এখন যদি আমি আপনার প্রভুর নামে, আপনার মাসুকের নামে যদি আমি এখন শুকরিয়া করে আপনি কি দিবেন? ওই সময় বলতেছে যে আমার সমস্ত সম্পদ তোমাকে দিয়ে দিয়েছি, আমার সমস্ত উটগুলো দিয়ে দিয়েছি, এখন তুমি যদি শুকরিয়া আদায় করো আমি তোমার এই উটের রাখাল হয়ে যাব। আমি ইব্রাহিম, আমি খলিলুল্লাহ, এই উটের রাখাল হইয়াও তোমার এই শুকরিয়া আমি প্রতিদান দেব। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এরকম তার মনের যে চাহাত, মনের যে আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে, আর ফেরেশতা বলতেছে যে আমি এইগুলার কোন জিনিসের আমি মুনাফিক কিনা, আমি হইলাম মানবরূপী ফেরেশতা।
ফেরেশতা, আমি আল্লাহ তাআলার পক্ষ হইতে আপনার কাছে আসছিলাম। আল্লাহ তাআলা কেন আপনাকে খলিলুল্লাহ বানাইলো? আপনি তো একজন মূর্তি পূজকের ঘরের মধ্যে আপনি জন্ম নিয়েছেন। দুনিয়ার মধ্যে এত মানুষ থাকতে আপনাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন খলিলুল্লাহ বানাইলেন? এই কারণে আমি আসছি যে আপনাকে কেন আল্লাহ তাআলা খলিলুল্লাহ বানাইলেন। এই জন্যই তো আপনি খলিল হয়েছেন, খলিলুল্লাহ হয়েছেন। আপনার তো আল্লাহ তাআলার অগাধ ভালোবাসা মহব্বত আপনার মধ্যে আছে, ভালোবাসা আছে আপনার আল্লাহর জন্য। এজন্যই তো আল্লাহ তাআলা আপনাকে খলিলুল্লাহ বানাইয়েছেন। তখন ফেরেশতা চলে গেছে। ফেরেশতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসা, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা নিজ চোখে দেখিয়া তার এরকম বিশ্বাস আসছে যে আল্লাহ তাআলা এই জন্যই তাকে খলিলুল্লাহ বানাইছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক পরীক্ষা দিয়েছেন, নমরুদের আগুনের মধ্যে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের আগুনের মধ্যে পড়ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের খলিলের একটা পশম পর্যন্ত ঘুরাইতে পারেন নাই। বলেন না সুবহানাল্লাহ। এই ইব্রাহিম আলাইহিস সালাম এরকম সিরিয়াতে অবস্থান করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার খলিল, তুমি আমার ঘর বাইতুল্লাহ নির্মাণ করো। বলেন না সুবহানাল্লাহ। যে ঘর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নির্মাণ করাইছেন মানুষের বিদায়ের জন্য, মানুষের গুনাহ মাফের একটা স্থান আল্লাহ তাআলা বানিয়েছেন, সেই ঘর হলো আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও খলিল, ও আমার বন্ধু, আপনি আমার ঘর নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়া থেকে সেই মক্কা নগরীতে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আর এই হুকুম সে যথারীতিভাবে পালন করার জন্য মক্কাতে চলে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি মক্কায় যাও, মক্কায় যাইয়া আমার ঘর যেইখানে আমি আমার ঘর নির্মাণ করেছিলাম ওই ফাউন্ডেশনের মধ্যে তুমি যাইয়া আমার ঘর নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম সহ ওই আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ নির্মাণের জন্য চলে আসলেন। যেই শহরের মধ্যে 650 পাহাড়, 650 পাহাড়, কোন পাহাড়ের চিপায় কোনখানে আল্লাহ তাআলার ঘর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার ঘর কোথায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না। হযরত নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 2600 বছর পর্যন্ত আল্লাহ তাআলার ঘর জমিনের মধ্যে অস্তিত্ব ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ঘর নির্মাণ করলেন, তখন ঘরের অস্তিত্ব ফিরে পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকতে বলে, হে ইব্রাহিম, তুমি আমার ঘর নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ঘর নির্মাণের জন্য মক্কা নগরীতে চলে আসলেন। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ও আল্লাহ, আপনি তো আপনার ঘর নির্মাণের জন্য আমাকে বলেছেন, সেই ঘর আমি কোথায় নির্মাণ করব? আমার তো এই ঘরটা যে কোথায় আমি তো এটা জানি না, আপনি আমাকে তো বলে দেন নাই, খতিয়ান নাম্বারও বলেন নাই, দাগ নাম্বার বলেন নাই, যে অমুক দাগে অমুক পাহাড়ের চিপায় অমুক বাড়ির পাশে আমার ঘর আছে, এটা তো আপনি বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও ইব্রাহিম, আমি তো আমার ঘর তালাশের জন্য তো আমি তোমাকে বলি নাই, তুমি কেন তালাশ করছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার খলিল, ও আমার বন্ধু ইব্রাহিম, আমি একটি আকাশ থেকে একটি মেঘমালা পাঠিয়ে দিতেছি, যেখানে আমার ঘর বাইতুল্লাহ ওই সিধা যাইয়া আমার আকাশের মেঘ যাইয়া ওইখানে দাঁড়াবে। ওই মেঘের ছায়া যতটুকু এরিয়ার মধ্যে পড়বে, ওই এরিয়াটুকু তুমি চৌধুরী করে নিবে, ওই এরিয়াটুকু তুমি এরকম আল করে নিবে। যেখানে মেঘ দাঁড়াইয়া থাকবে ওইখানে আপনি আমার ঘরের চৌধুরী করবেন, যেরকম ভাবে আমরা ঘরের জন্য চৌধুরী করি না, এরকম জমি কিনার করে আমরা চৌধুরী করি না। এরকম শহরের মধ্যে যদি আপনি জমি কিনেন, তারপরেও মালিকাইনা চৌধুরী করতে হয়, যে আপনার এইটুকু জায়গা আপনি এইটুকুর মধ্যে বিল্ডিং নির্মাণ করবেন, আর বাকি জায়গা আমার অন্যদের। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা মতো মেঘমালা আকাশের মেঘ পাঠাই দিলেন সেই মক্কা নগরীতে, বাক্কা শহরে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ, আল্লাহ তাআলার ঘর যেখানে এখনো পর্যন্ত
দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন মেঘ পাঠাই দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেঘের যে ছায়া ওই পুরা জায়গাটাকে এরিয়া করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, আল্লাহ এখন তো ঘরের চৌহদি করা হলো, আপনার ঘর তো নির্মাণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন এমন দুজনকে আল্লাহ তাআলা ঘর নির্মাণের জন্য পছন্দ করেছেন, যিনি হইলেন খলিলুল্লাহ, আল্লাহ তাআলার বন্ধু, আর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে জাবিহুল্লাহ, যিনি আল্লাহর রাহে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, কুরবানি হয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম তারা দুইজন হলো আল্লাহ তাআলা ঘরের নির্মাণের মিস্ত্রি এবং যুগালী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মিস্ত্রি নবী হইয়া, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে জাবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম তিনি হইলেন যুগালী। এরকম যেরকম ভাবে আপনি আমার বাড়ি নির্মাণ করে একজন মিস্ত্রি থাকে আর দুই একজন যুগালী থাকে যারা কাদামাটি মিক্স করে দেয়, এরকম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে ইসমাঈল আলাইহিস সালামকে যুগালী বানাইছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী হইয়া মিস্ত্রি হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। নবী হইয়া আল্লাহ তাআলার ঘর নির্মাণ করছে আর নবী হইয়া যুগালী হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি নবী হয়েছেন। এই ইসমাঈল নবী এত দামি নবী, যিনি এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ ধরে বংশের মধ্যে এমন একজন নবী পাঠাইছেন। আর বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নবী প্রেরণ করেছেন বনী ইসরাঈল বংশের মধ্যে, যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরেকটা সন্তান, যিনি হলেন ইসহাক আলাইহিস সালাম। এই ইসহাকের বংশে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ পয়গম্বর প্রেরণ করেছেন। ৭০,০০০ পয়গম্বরের যে দাম, আর ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে একজন নবী আছেন, ওই ৭০,০০০ নবীর চাইতে একজন নবী দামি। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর নাম কি? সেই নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আমার নবী, এই নবী ৭০,০০০ পয়গম্বরের চাইতেও, আল্লাহ তাআলা সব নবীর চাইতেও আপনি আমার নবীকে দামি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে আপনার আমার নবীকে পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘর নির্মাণ করবেন, চৌহদি করে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছিল, ওগো আল্লাহ, আমি তো আপনার ঘর নির্মাণ করব, যেরকম আপনারা মিস্ত্রি রাখলে ভালো দক্ষ মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার যারা এরকম কি করে দেয়, ড্রয়িং করে দেয়, যারা ইঞ্জিনিয়ার হয় তারা বলে যে আপনার ঘর কেমন কইরা কোন মডেলে আপনি তৈরি করবেন, কোন মডেলে বানাইবেন, এরকম মডেল দেখানো হয় কম্পিউটারের মাধ্যমে। না দেখায় না যে আপনার ঘরের কোনটা আপনি পছন্দ করেন, এরকম ভাবে ড্রয়িং দেখায়, এরকম ভাবে ওই আরো অনেকগুলো কাগজ দেখায় যে এই সিস্টেম বানাবেন না এই সিস্টেম বানাইবেন। আপনি একটা খাট বানাইতে গেলে আপনার একটা ওয়ার্ডরোব, আপনার একটা এরকম ড্রেসিং টেবিল, কাঠের জিনিস বানাইবেন, তারপরেও ওইগুলার ক্যাটালগ গুলো এখানে কিরকম বানাইলে সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মিস্ত্রি হিসাবে কবুল করেছেন। তার মন মতো ঘর তিনি বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, ওগো আল্লাহ, আপনি তো আমাকে মিস্ত্রি হিসাবে কবুল করেছেন আর আমার ছেলে ইসমাঈলকে যুগালী হিসাবে কবুল করেছেন। আপনার ঘর কিভাবে বানাইলে আপনি খুশি হবেন, কোন কোন পাথর দিয়া বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথার জবাবে বলেছে যে আমি 5টা পাহাড়ের পাথর দিয়া আমার ঘর নির্মাণ করব। বলেন না সুবহানাল্লাহ। 5টা পাহাড়ের পাথর দিয়া আমি আমার ঘর নির্মাণের জন্য নিয়ত করেছি, ইরাদা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে যে ঘর নির্মাণ করেছিলেন, তার ওই ঘর নির্মাণ করেছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এরকম ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ তাআলার 4জন বড় বড় ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলার ঘর
সর্বপ্রথম নির্মাণ করেছেন। তারপরে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এরকম নূহ আলাইহিস সালাম পর্যন্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা ঘর নির্মাণ করেছেন মানুষের মাধ্যমে। সর্বপ্রথম ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ওগো মাওলাই কারীম, আমি তো আপনার ঘর নির্মাণ করব, এই ঘর কোন 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 পাথর দিয়ে আপনি বানাইতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে 5টা পাহাড়ের পাথর দিয়া আমি ঘর নির্মাণের জন্য নিয়ত করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 5টা পাহাড়ের মাটি পাথর দিয়ে আল্লাহ তাআলা ঘর নির্মাণ করলেন। পাহাড়গুলো কোথায় আছে? তুরস্কে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাহাড় নির্ণয় করেছেন যে তুরস্কে একটা পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। এই তুর পাহাড়ের পাথর দিয়া আমি আমার ঘর নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ থেকে এরকম ভাবে এত দূরে যে তুরস্ক থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়টা নির্মাণ করেছেন, সেই পাহাড়টা তুরস্ক থেকে 800 মাইল দূরে। 800 মাইল দূরে। যেই সময় কোনো এরকম কার্গো বিমান ছিল না, কার্গো জাহাজ ছিল না, এরকম পাথর আনা নেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এমন পাহাড় আল্লাহ তাআলা বলতেছেন যে ওই পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর নির্মাণ করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 5 পাহাড়ের মধ্যে আরেকটা পাহাড় হলো জুদি পাহাড়, যেই পাহাড়ের মধ্যে হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নূহ আলাইহিস সালামের নৌকা থাইমা গিয়েছিল, ওই পাহাড়ের পাথর দিয়া আমি আমার ঘর নির্মাণ করব। 2 নম্বর পাহাড়। তৃতীয় পাহাড় হলো লেবানন পাহাড়। এই পাহাড়ের পাথর দিয়া আমি আমার ঘর নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হলো যে 4র্থ পাহাড় জায়দা পাহাড়, যে পাহাড়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওই পাহাড়ের মাটি দিয়ে, ওই পাহাড়ের পাথর দিয়ে আমার ঘর নির্মাণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলতেছেন যে 5ম পাহাড় হলো আমার বাইতুল্লাহর পাশে 3 কিলোমিটার দূরে পাহাড় হলো হেরা পাহাড়। এই হেরা পাহাড়ের পাথর দিয়া আমার ঘর নির্মাণ করব। 5টা পাহাড় 5 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এক একটা পাহাড়ের এত দূরত্ব যে তুরস্ক থেকে 800 কিলোমিটার দূরে। সেই পাহাড় কেমন করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহ, আমার ছেলে ইসমাইল এবং আমি এই পাহাড়গুলোর মাটি যদি, এই পাহাড়গুলোর পাথরগুলো যদি আমি সংগ্রহ করতে 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 এক পর্যায়ে আমার হায়াত শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আপনার ঘর নির্মাণ করা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও ইব্রাহিম, আমি তো তোমাকে পাথর আনার জন্য বলি নাই, আমি তো মনস্থ করেছি, আমি তো নিয়ত করেছি এই 5 পাহাড়ের পাথর দিয়া আমার ঘর নির্মাণ করব, তোমাকে তো আনতে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো আল্লাহ, তাহলে সংগ্রহ হবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ওগো আমার খলিল ও আমার বন্ধু, আপনি যে চৌহদি করেছেন, আপনি যে আমার ঘর নির্মাণের জন্য যে এরিয়া করেছেন, ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া আপনি পাহাড়দেরকে লক্ষ্য করে বলবেন যে অমুক পাহাড়, তোমরা এরকম আল্লাহর ঘর নির্মাণের জন্য, আল্লাহর ঘর বানানোর জন্য পাথর দাও। যখন বলবেন সাথে সাথে পাহাড় পাথর উপস্থিত করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চৌহদির মধ্যে দাঁড়াইয়া পাহাড়দেরকে লক্ষ্য করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, পাহাড়গুলো তাদের পাথরগুলো উড়াইয়া উড়াইয়া ওই বাক্কা শহরে মক্কা নগরীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে পাহাড়গুলো পাথরগুলো উড়াইয়া উড়াইয়া পৌঁছাইয়া দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হলো কি? বাইতুল্লাহ, যেটা হলো কাবা, আল্লাহ তাআলার ঘর। এই ঘর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে দিয়া নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআনের মধ্যে বলেন, ওয়া ইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি
ওয়া ইসমাঈল। এ মানুষেরা তোমরা স্মরণ করো ওই ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাবা ঘর যে নির্মাণ করেছিল ওইটা তোমরা স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সমস্ত মানুষের জন্য ইমাম বানিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর নির্মাণ করলেন। এটা কি নেকের কাজ না বদির কাজ? নেকের কাজ না? নেকের কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বানাইলেন। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম সহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও আল্লাহ, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ও আল্লাহ, আমি এবং আমার সন্তান ইসমাঈল আপনার এই হুকুম পালন করেছি, আমাদের পক্ষ থেকে এই ঘরকে আল্লাহ আপনি কবুল করেন। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান কলিজার টুকরা ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাদের দোয়া কবুল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ঘর বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, তুমি আমার সমস্ত উম্মত, আমার সমস্ত বান্দা বান্দীকে হজের জন্য আযান দিয়ে দাও, হজের জন্য ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই আদেশ প্রাপ্ত হলেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি এই কাবার চত্বর থেকে যদি আযান দেই তাহলে সমস্ত দুনিয়ার মানুষের কানে কানে কেমন করে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আমি তো তোমার আযান দেওয়ার জন্য বলেছি, আমি তো তোমাকে আযান দেওয়ার জন্য বলেছি, আমি তো মানুষের কানে কানে পৌঁছানোর কথা বলি নাই। তুমি আযান দিবে, তোমার হলো আযান দেওয়া দায়িত্ব, আর আমি আমার বান্দা বান্দীর কানে কানে পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব হলো আমার। দুনিয়াতে যত মানুষ আছে যারা আল্লাহ তাআলার ঘর কাবাতে হজে যায়, তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওই আযান তাদের কানে কানে পৌঁছাইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা দুনিয়াতে ওই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যারা হাজির হয়েছিলেন, তারা ইব্রাহিম আলাইহিস সালামের ওই আযান শুনতে পেয়েছিলেন। আর এখন যারা হজ করে তারাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আযানের ওই শব্দ ধ্বনি তাদের কানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে রূহের জগতে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আযান দেওয়ার জন্য হুকুম দিলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন। আর এই আযানের ধ্বনি যাদের কানের মধ্যে পৌঁছাইয়াছে তারাই আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ তওয়াফের জন্য যায়। বলেন না সুবহানাল্লাহ। হজের মাস, এটা কিসের মাস? হজের মাস। যারা হজে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে, এই হজ এত সম্মানিত, এত এরকম মর্যাদাপূর্ণ যে হজ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। হজ একটা নেকের কাজ। দিনিয়াল ইসলাম, ইসলাম যে আল্লাহ রাব্বুল আলামিন টিকিয়ে রাখছেন, পাঁচটা স্তম্ভের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে প্রতিষ্ঠিত করে রেখেছেন। তার মধ্যে সর্বপ্রথম হলো কালেমা, তারপরে হলো নামাজ, তারপরে হলো রোজা, তারপরে হলো হজ, তারপরে হলো যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন রোজাও যেরকম, কালেমা যেরকম ফরজ করেছেন, নামাজ ওইরকম ভাবে ফরজ করেছেন, ওইরকম ভাবে রোজা ফরজ করেছেন, ওইরকম ভাবে নামাজ ফরজ করেছেন, ওইরকম ভাবে যাকাত ফরজ করেছেন, ওইরকম ভাবে হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। হজ আল্লাহ তাআলার কি বিধান? আল্লাহ তাআলার হলো ফরজ বিধান। হজ কি বিধান? আল্লাহ তাআলার ফরজ বিধান। যারা এরকম ভাবে টাকার মায়া পড়িয়া এরকম ব্যাংকের মধ্যে টাকা জমাইছে,
এখন চিন্তা করে, এখন যদি হজে যাই 7.5 লক্ষ টাকা খরচ হবে, এখন কেমন করে এই টাকাগুলো আমি খরচ করি, এখন আমি যদি এই টাকাগুলো খরচ করে ফেলি তাহলে তো আমার সম্পদ কমে যাবে, আমার তো টাকা ফুরাই যাব। এই দুনিয়ার মধ্যে যারা হজে গিয়েছেন, যারা হজ করেছেন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, যারা এরকম তোয়াফ করেছে, রওজা আজহার যারা জিয়ারত করেছে, তারা কি গরিব হয়েছে না তারা ধনী হয়েছে? এরকম অনেকে আছে আল্লাহ তাআলা এরকম আশিকি জাকির মুহিদ্দিন বান্দা বান্দি আছে এরকম যে তারা প্রতি বছরে হজে যায়, তারা প্রতি বছরে উমরায় যায় না যায় না। এরকম আপনাদের এই এলাকারই একজন এরকম মেয়ের জামাই আছে, সে প্রতি বছর এই হজে যায়। আমাদের হুজুর আছে একজন এরকম, তিনি প্রতি বছর উমরা হজে যায়। বলেন না সুবহানাল্লাহ। যদি টাকা কমে যাইত তাহলে তো প্রতি বছর যাওয়া সুযোগ হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন হজের সফরে এরকম টাকাগুলো আল্লাহ তাআলা এরকম তাদেরকে দান করে দেয়, তাদের সংগ্রহ করার আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। হজের নিয়ত করতে হতো। আপনি কক্সবাজার গেলেন, খাগড়াছড়ি গেলেন, এরকম ভাবে সিঙ্গাপুর গেলেন, এরকম উন্নত রাষ্ট্রের মধ্যে আপনি সফর করলেন, আপনি সমস্ত কিছু দেখলেন, আপনি আল্লাহ তাআলার ঘর কাবা দেখেন নাই, রওজা আজহার ওই সবুজ গম্বুজ আপনার চোখ দেখে নাই, আপনি তাহলে দুনিয়ার আসল জিনিসই দেখেন নাই। যে আল্লাহ তাআলার ঘর ওই কাবার কালো গিলাফ যারা দেখতে পারে নাই, যারা ওই আল্লাহর নবীর রওজা আজহারের ওই সবুজ গম্বুজ যাদের চোখ দেখতে পারে নাই, তারা আসল জিনিসই দেখতে পারে নাই। তাদের চোখ আসল জিনিস দেখতে পারে নাই। যারা বাইতুল্লাহর সেই কালো গিলাফ দেখেছে তাদের বাক্যটা কতটা সুন্দর হয়ে গেছে, যারা আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর কালো গিলাফ দেখেছে। আর যারা এরকম আল্লাহর নবীর রওজা আজহারের সবুজ গম্বুজ যারা দেখেছে তাদের ভাগ্য কতই না সুন্দর হয়ে গেছে, তারা কতই না কামিয়াব, তারাই কতই না সফল কাম হয়ে গেল। যারা আল্লাহর নবীর রওজা আজহার যারা দেখেছে, যারা দাঁড়াইয়া আল্লাহর নবীকে সালাম দিয়েছে, তাদের জন্য আল্লাহর নবীর শাফাত করা ওয়াজিব হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আউওয়ালা বাইতিয়া উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। খুদা হইল আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। ওইখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে 120টা রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। বলেন না সুবহানাল্লাহ। 120টা রহমত আল্লাহ তাআলা নাযিল করেন। 7টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন যারা তোয়াফ করে আল্লাহ তাআলা তাদের এরকম ভাগ্যে দান করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা কত জায়গা সফর করার জন্য নিয়ত করেন, জীবনের প্রথম কামাইটা দিয়া আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে চলে যান, যেখানে আল্লাহ তাআলার রহমত, খাস রহমতগুলো আল্লাহ তাআলার আরশ থেকে, আল্লাহ তাআলার রহমতের ভান্ডার থেকে অজস্র দ্বারায় সব মুহূর্তে, প্রত্যেকটা মুহূর্তে 120টা করে রহমত নাজিল হয়। আপনি যদি ওই ঘরের মধ্যে যাইতে পারেন তাহলে আপনার গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আপনি যাইয়া তোয়াফ করলেন, নামাজও পড়লেন না, কিছু করলেন না, ওই ঘরের মধ্যে যদি আপনি ওই ঘরের আঙ্গিনায় পাশে বৈশাও যদি আল্লাহ তাআলার ঘর আপনি যদি তাকাইয়াও দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 20টা রহমত দান করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যে ঘর দেখলেও আল্লাহ তাআলা রহমত নাজিল করে, এমন একটা ঘর আপনাদের স্বপ্নের দেখার এরকম তোয়াফ করার নিয়ত আছে না ইনশাআল্লাহ? যে ঘরের মধ্যে আপনার সর্বপ্রথম এরকম নিয়ত করেন, আমার জীবনের সর্বপ্রথমের কামাই দিয়া আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ তোয়াফ করব আর আল্লাহর নবীর রওজা আজহার জিয়ারত করব। যদি আপনি এই নিয়ত করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়তকে বৃথা করে দিবেন না। বলেন না সুবহানাল্লাহ। আজকে এরকম নিয়ত করা যায় না যে হ্যাঁ, আমার জীবনের এরকম কামাই দিয়া আমি আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে যাব, এরকম নিয়ত আছে না সবার? ইনশাআল্লাহ সবার নিয়ত আছে না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহতে যাইয়া তোয়াফ করার তৌফিক দান করুন এবং আল্লাহ নবীর রওজা আজহারে দাঁড়াইয়া আল্লাহ নবীকে সালাম দেওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দান করে দেখ। সকলে বলেন আমিন।